বৃষ্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বোলিংয়ের ব্যর্থতায় হেরেছে তারা। সিরিজের টিকে থাকার লড়াইয়ে এবার মাশরাফিদের সামনে আবারও আয়ারল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে আজ শুক্রবার মালাহাইডে ফের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভীষণ গুরুত্বপূর্ণ এই ম্যাচে চাপ নিয়ে মাঠে নামতে হবে টাইগার বাহিনীকে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আজকের ম্যাচেও বৃষ্টির আশঙ্কা। ডাবলিনের মালাহাইডে বাংলাদেশ সময় বিকেল 4:45 ম্যাচটি শুরু হবে। সরাসরি বিটিভি মাছরাঙ্গা গাজী টেলিভিশনে ম্যাচটি উপভোগ করা যাবে। আরিশদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো মাঠে নামার আগে এবারও সবুজ ঢাকা উইকেটের ব্যাপারটি বিবেচনা রাখতে হবে বাংলাদেশকে। তবে পেস বান্ধব উইকেট হলেও টিকে থাকলে রান আসবে, এমন উইকেটই থাকছে শুক্রবারের ম্যাচে। অন্য দুই ম্যাচের মতো আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ঘরের মাঠে ভীষণ সফল, বিদেশের মাটিতে ততটা নয়। বিশেষ করে উপমহাদেশের বাইরে প্রত্যাশা অনুযায়ী ফল পাচ্ছে না বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে উদ্বোধনী ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়, ফলে 2টি করে পয়েন্ট পায় দু দল। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে 4 উইকেটে হারে বাংলাদেশ। এই মুহূর্তে ত্রিদেশীয় সিরিজে টিকে থাকতে হলে চতুর্থ এবং নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে জিততে হবে। পরাজিত হলে সিরিজে যেমন পিছিয়ে পড়বে বাংলাদেশ, ঠিক তেমনই র্যাঙ্কিংয়ে পিছিয়ে গিয়ে 2019 সালের বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে শঙ্কা জেগে উঠবে। যদিও আইসিসির প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে 90 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে মাশরাফির দল। শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে মোস্তাফিজ ছাড়া কেউই সফল হতে পারেনি। বোলারদের ফিরে আসতে হবে খুব শক্তভাবে, অন্যদিকে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে। একাদশে একটি পরিবর্তন আসতে পারে আজকের ম্যাচে। ইমরুল কায়েস খেলতে পারেন সাব্বির রহমানের জায়গায়, নাসিরকেও দেখা যেতে পারে। টাইগারদের বেশিরভাগ খেলোয়াড়ই ম্যাচের আগের দিন বৃহস্পতিবার অনুশীলন করেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে পুরো একাদশই হোটেলে গিয়ে কাটিয়েছেন পুরো দিন। এদিন 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একাদশের বাইরের 7 জন খেলোয়াড় নিয়ে কোচিং স্টাফরা ব্যস্ত থেকেছেন। দলের ম্যানেজার জালাল ইউনুস বলেছেন, ঠান্ডার মধ্যে ছেলেদের ঐচ্ছিক অনুশীলন ছিল, যারা একাদশের বাইরে ছিল তারাই অনুশীলন করেছে।